সোনার দাম রকেটের মতো বাড়তেই চলেছে। অবশেষে সোনার দাম সস্তা হতে চলেছে এমনই আশ্বাস দিলেন বা সিদ্ধান্ত নিলেন সরকার। অ্যাকচুয়াল কি বাস্তব ও সোনার দাম কি কমতে চলেছে, বা আমাদের মন্ত্রিসভায় কেন্দ্রের তরফ থেকে কি জানানো হলো, ও সরাসরি সমস্তটা জানাবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে করা উচিত আপনার, সেটাও বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কতটা কমবে সোনার দাম, প্রাইস কি আসতে চলেছে 2026-এ এবং 26 শেষ হতে হতে কী হতে চলেছে, বিশেষজ্ঞরা কি বলছে, সমস্তটা অ্যানালাইজ করে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে এই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এই যে বিষয়টা আমি এখানে বলছি, সোনা হবে সস্তা, সিদ্ধান্ত নিচ্ছে সরকার, শুনতে একটু অন্যরকম লাগলেও এটা কিন্তু বাস্তব কথাই বলছি। একটি অফিসিয়াল আর্টিকেল আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারাও বুঝতে পারবেন যে মন্ত্রিসভায় এই বিষয়টা উঠে এসছে কেন্দ্রের তরফ থেকে, যে সোনার দাম নাকি কমতে চলেছে। কতটা কি বাস্তব সেটা তো বলবো, আগে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আস্থা বাংলার তরফ থেকে অফিসিয়াল তাদের যে পেজ, ঠিক আছে, বাংলা আস্তাক এর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে, সোনার উপর দাম কমবে, মোদী সরকার সংসদে জানালো কেন্দ্র। ও যে মন্ত্রিসভায় কেন্দ্রে এই নিয়ে আলোচনা হয়েছে এবং জানানো হলো যে সোনার উপর দাম কমতে চলেছে। ঠিক আছে, এখানে কি বলেছে, সর্বকালীন সর্বোচ্চ দামে বিলোচ্ছে হলদে ধাতু, পাশাপাশি রূপলি ধাতুর দামও এখন রয়েছে চড়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিশ্বব্যাপী উত্তেজনা, মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে চড়া হয়েছে সোনার রেট। তাহলে সোনার রেট কি কমবে? যেমনটি বলা হচ্ছে সোনার দাম কমবে, সংসদে জানা যাচ্ছে। এখন পুরো আর্টিকেল যদি দেখেন, এখানে পরিষ্কারভাবে সমস্ত বিষয় দেওয়া রয়েছে। চলতি বছরে রেটের উচ্চতায় পৌঁছেছে সোনার রূপোর দাম। হ্যাঁ, অবশ্যই সোনার দাম রূপোর দাম চড়া হারে বেড়েছে এই মুহূর্তে। আমরা জানি এখন বর্তমানে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি রূপো চলে এসছে, এবং সোনার দামের কথা যদি বলি, প্রায় 1,30,000, কোনো সময় 27,000 এরকম অ্যামাউন্ট দেখা যাচ্ছে, এবং এটা ইন ফিউচারে আরও বাড়বে, এটাই কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞরা বলছে। তো কমার কথা কেন বিষয়ে বলা হচ্ছে সেটা বলছি। এখানে মেনলি মন্ত্রিসভায় এটা নিয়ে আলোচনা হয়, এক্ষেত্রে অনেক বিষয় উঠে এসছে। এখানে আমি একটু দেখাই আপনাদের কেন সোনা বা রূপোর দাম এত বাড়লো। এখানে অর্থমন্ত্রককে তথ্য দেওয়া অনুযায়ী চলতি বছরে 31শে মার্চ পর্যন্ত আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 8,869.58 টন সোনা মজুত করেছেন। মানে 880 টন সোনা কিন্তু আরবিআই অর্থাৎ ভারত সরকার সংগ্রহ করেছেন। মানে বুঝতে পারছেন, এখানে আমি আপনাদের বলেছিলাম বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক এই মুহূর্তে সোনা সংগ্রহ করছেন তার দেশের জন্য, ও কিন্তু এখানে ভারতও পিছিয়ে নেই। ভারত কিন্তু এবছর 880 প্রায় 880 টন সোনা মজুত করেছেন, মানে 879.58 টন সোনা মজুত করেছেন। অর্থাৎ প্রতি বছর দেখা যাচ্ছে যে ভারত সরকার কি হচ্ছে 57.48 টন বৃদ্ধি করছে আরবিআইয়ের কোষাগারে। মানে প্রতি বছর সোনা মজুদের সংখ্যা কিন্তু বাড়ছে, প্রায় 57 টন কি হচ্ছে সোনা মজুদের পরিমাণ বাড়াচ্ছে আরবিআই। তো এক্ষেত্রে সোনার উপর দাম বাড়ার মূল কারণই হলো এটা, যে চাহিদা প্রচুর পরিমাণে বেশি। শুধুমাত্র ভারত সরকার না, সোনার দাম কোনো একটা সরকারের ওপর ডিপেন্ড করে না, সেটা নিয়ে আমি বলছি। এই পুরো বিশ্বের ওপর ডিপেন্ড করে, মার্কেট কিভাবে রিয়াক্ট করছে তার উপর নির্ভর করে। এখানে বলেছে দুর্বল মার্কিন ডলার এবং মার্কিন ফেডারেল রিজার্ভ
তহফানের সুদের হার হ্রাসের প্রত্যাশা এবং অন্যদিকে বিপুল পরিমাণে চাহিদা থাকার সত্ত্বে অপ্রত্যাশিত থাকা সোনা এবং রূপোর দাম বেড়েই চলেছে। মানে এখানে মূলত তিনটে কারণের কথা মন্ত্রিসভার তরফ থেকে উঠে এসেছে, এটা আমি আগেও বলেছি যে প্রথম কারণ হচ্ছে যে আমাদের মার্কিন যে ডলার, সেই ডলারের পরিমাণ কমছে। যেহেতু ডলারের পরিমাণ কমছে, তো বিভিন্ন দেশ ডলারে আর মানে ডলার রিজার্ভ করবে, কারণ আমাদের যদি আমরা তেল কিনি বা আমরা কিন্তু বাইরের দেশ দিয়ে কিছু রপ্তানি করি, তাহলে আমাদের টাকা চলে না, ডলার চলে। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কারেন্সি আছে, প্রত্যেকটা দেশ তাদের কারেন্সিকে আগে ডলারে কনভার্ট করে, তারপরে সেই কেনা বেচা করে। তাই জন্য প্রত্যেকে কি করতো, ডলারকে রিজার্ভ করতো। কিন্তু ডলারের প্রাইস কমছে, এবার ডলারকে রিজার্ভ করছে আজকে যে দামে, যদি কিনে রাখে পরবর্তীকালে সেই দাম পাওয়া যাচ্ছে না, কম পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে লস কাদের? দেশের লস। সেই কারণে কেউ কম মার্কিন ডলারের দাম কম হওয়ায় কেউ আর ডলার কিনে রাখছে না, তার পরিবর্তে সোনা কিনছে, সোনার চাহিদা বাড়ছে। প্রথম কারণ হচ্ছে মার্কিন ডলারের পতন, মানে মার্কিন ডলারের বৃদ্ধি সেভাবে না হওয়া। দ্বিতীয় কারণ যেটা বললাম, ফেডের রেট কাট, মানে বিশ্ব ব্যাংকের যে রেট সেটার কমে যাওয়া। যখন বিশ্ব ব্যাংকে রেট কম দেবে, ফেডের রেট কাট হবে, তখন কী হবে, সাধারণ মানুষ ও ব্যাংকে রাখবে না, তারা কি করবে, সোনাতে ইনভেস্ট করবে, সেখান থেকে বেশি প্রফিট করতে চাইবে, যেই কারণে আরও চাহিদা বাড়বে। তো ফেডের রেট কাট, যদি ফেডের রেট আপ হয় তাহলে সোনার দাম কিছুটা কমে, কারণ চাহিদা কিছুটা কম হয়, মানুষজন সোনা থেকে এসে ব্যাংকে রাখে সিকিউর জায়গায়। কিন্তু যখন ফেডই রেট কাট মানে পার্সেন্টেজ কম দেয়, তখন ব্যাংকে না রেখে সবাই সোনাতে ইনভেস্ট করতে চায়, বড় বড় ইনভেস্টার থেকে শুরু করে ছোটোখাটো সমস্ত ইনভেস্টাররা। সেই কারণেও কিন্তু তোমার হচ্ছে হ্রাস হয়। এবং দ্বিতীয় হচ্ছে এই যে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো প্রত্যেকটা দেশের রিজার্ভ করছে সোনা, যার কারণেও কিন্তু প্রচুর চাহিদা বাড়ছে। এবং সব দিক দিয়ে চাহিদা বাড়ার কারণে সোনা এবং রূপোর দাম কিন্তু আকাশ ছোঁয়া, সেটাই বলছে। তো এক্ষেত্রে তো কমবে কি কারণে, কি বলেছে দেখো, এখানে আমি বলে রাখি, সরাসরি কিন্তু কোনোভাবেই কোনো একটা সরকার বা কোনো একটা দেশের ওপর সোনার দাম নির্ভর করে না। পুরো বিশ্বে কি রিয়াক্ট হচ্ছে, বিশ্ব কিভাবে রিয়াক্ট করছে, ধরো কোনো আনসার্টিনিটি দেখা গেল বা কোনো অপ্রত্যাশিত কিছু হলো, দেখা গেল কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা দেশের যুদ্ধ হলো, সেক্ষেত্রে তার এফেক্ট পড়বে সোনার দামের ওপর। কোনো যদি আমরা যেভাবে চাই শান্ত পরিবেশ, বিশ্বে যদি শান্তি বজায় থাকে তাহলে সোনার দাম কমবে। বিশ্বে যদি অশান্তি বা আনসার্টিনিটি বা অপ্রত্যাশিত কিছু হয়, যুদ্ধ বা কিছু, তাহলে সোনার দাম বাড়বে, এটাই কিন্তু ঘটে। তো এক্ষেত্রে এই প্রসঙ্গে উত্তর দিয়ে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, সরকার মূল্যবান ধাতুর দাম নির্ধারণ করে না, যেটাই আগেই বললাম, বরং তা নির্ধারিত হয় বাজারের তরফে, মানে বাজার বা বিশ্ব কি বলছে যেটা বললাম। তবে করের ক্ষেত্রে সুবিধা দেওয়া যায়, আর সেই কারণেই সরকার 2024 সালের জুলাই থেকে সোনা আমদানির ওপর শুল্ক 15% থেকে কমিয়ে 6% করেছে। মানে আমদানির ওপর ওর ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়েছে 15% থেকে 6%। তাছাড়া ধাতুর চাহিদা কমিয়ে গোল্ডকে মনিটাইজেশন স্কিম, গোল্ড মনিটাইজেশন স্কিম এনেছে সরকার, গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এনেছে, মানে ইটিএফ এনেছে, এবং বিভিন্ন সেবি রেগুলেটেড বন্ড স্কিম চালু করেছে, যা জন্য 2024 সালে জুলাই মাসে সোনা আমদানির বা শুল্কের ওপর 15% থেকে 6% শতকরা দাম কমেছে, যার ফলে খরচ এবং চোরা চালানো অনেকটা কমেছে, এটা দাবি করছেন সরকার। এবং যার কারণে ইন ফিউচার পরিকল্পনা রয়েছে যে ট্যাক্সের যে বিষয়টা আছে সেটাই যদি কিছুটা কাট করা হয় তাহলে সোনার দাম কিছুটা কমতে পারে। তো এটা অ্যাকচুয়ালি অতটাও বাস্তব নয়। হ্যাঁ, সোনার দাম কমার সম্ভাবনা রয়েছে, কথা বলছেন যে গোল্ডের প্রাইস বাড়বে ইন ফিউচার। হ্যাঁ, এমন দেখা যেতে পারে 2025-এ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার থেকে কিছুটা কমে গেল, কমে গিয়ে আবার সেই মানে মানে তার যে অল টাইম হাই সেটাকে ব্রেক করে ওপরে যাবে, এটাই বলা হচ্ছে। এবং আমার ব্যক্তিগতভাবে যারা আপনারা রয়েছেন তারা কি করবেন, তাদের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে আমি বলি যে 10%, মিনিমাম 10 থেকে 15%, মিনিমাম 10% তো আপনি গোল্ড, সিলভার আর মেটালে রাখুন।
ঠিক আছে, সেটা হতে পারে গোল্ড, হতে পারে সিলভার, হতে পারে, ঠিক আছে। তো এখানে 10% আপনারা রাখার চেষ্টা করুন। এবার কিভাবে করবেন আমি বলেছি, তো আপনারা ইটিএফ করতে পারেন, ঠিক আছে, আপনারা এসআইপি করতে পারেন, ঠিক আছে, এবং ডিজিটাল গোল্ড আছে, কিন্তু আমি প্রত্যেককে রিকমেন্ড করি না ডিজিটাল গোল্ড, ঠিক আছে। যদিও আপনারা আপনাদের যে বিশেষজ্ঞ আছে তাদের সঙ্গে সমালোচনা করেই ইনভেস্ট করবেন, তার সত্ত্বেও যে ডিজিটাল গোল্ড কিন্তু সেবি রেগুলেটেড না সব ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে ইটিএফ আছে, এসআইপি আছে, বিভিন্ন মাধ্যম রয়েছে, কিন্তু গোল্ডে ইনভেস্ট করার আর সঠিক ওয়ে কোনটা তা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। আপনারা সমস্ত ওয়ের কথা বলেছি এবং আপনার জন্য কোনটা সুবিধাজনক এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে সোনায় ইনভেস্টমেন্ট করবেন তা নিয়ে যদি না জেনে থাকেন সঠিক উপায় জানার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।